হ্যালো বন্ধুরা, আমি শুভ্রা রান্নাঘরে ভরিভোজ চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি বানাবো পোস্তর বড়া। কোনো রকম চালের গুঁড়ো, আটা, ময়দার বাইন্ডিং ছাড়াই একদম অথেন্টিকভাবে পুরনো দিনের মা ঠাকুমারা যেভাবে বানাতো সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করব। খেতে কিন্তু হয় অসম্ভব ভালো। চলুন তবে রেসিপিটা দেখে নেওয়া যাক। পোস্তর বড়ার জন্য প্রথমেই এখানে আমি হাফ কাপের একটু কম, মোটামুটি 50 গ্রাম মতো পোস্ত আমি বেটে নেব। আর পোস্তর বড়ার অথেন্টিক স্বাদ পেতে কিন্তু পোস্তটাকে আপনাকে শিলনোড়ায় বাটতে হবে। মিক্সির জারে বাটলে কিন্তু আসল স্বাদটা পাবেন না, কারণ মিক্সির জারে পোস্ত কখনোই ভালোভাবে বাটা যায় না। তার জন্য অল্প অল্প পরিমাণে জল দিয়ে পোস্তটাকে একদম ঘন করে চাপচাপ করে বেটে নিতে হবে শিলনোড়াতে। আর শিলনোড়াতে পোস্তটা বাটার জন্য কিন্তু এর মধ্যে কোনো বাইন্ডিংয়ের প্রয়োজন হবে না। শুধু পোস্ত দিয়েই যখন বড়াটা করব তখন এটা সুন্দরভাবে বড়ার বাইন্ডিং চলে আসবে। তো আমি কিন্তু এই পোস্তটাই অল্প অল্প করে দিয়ে পুরোটাই বেটে নিচ্ছি শিলনোড়াতে। আর জল কিন্তু খুব বেশি পরিমাণে দেব না, বেশি পাতলা করা যাবে না। তো দেখুন পোস্তটা কিন্তু আমার পুরোটা একবার মোটামুটি বাটা হয়ে গেছে। এরপর আমি আরেকবার করে একইভাবে বেটে নেব। এই পুরো পোস্তটাকে কিন্তু আমি দুবার বাটবো, তার থেকে বেশি বাটার কিন্তু কোনো প্রয়োজন নেই। আর আবারও একটু জল অ্যাড করে এরকমভাবেই পুরো পোস্তটাকে আমি আবারও বেটে নিচ্ছি। আর এইভাবেই পুরো পোস্তটা বাটতে হবে, তবেই পোস্তর বড়ার আসল স্বাদটা পাওয়া যাবে। তবে পোস্তর যেহেতু দামটা বেশি, এর মধ্যে অনেক কিছুই অ্যাড করা যায়, কিন্তু আমি একদম অথেন্টিক পোস্তর বড়াটায় রেসিপি শেয়ার করছি বলে আজকে এর মধ্যে আমি কোনো কিছু মেশাইনি। পুরো পোস্তটা আমার বাটা হয়ে গেছে। এরপর শিল থেকে পরিষ্কার করে পোস্তটাকে আমি তুলে নিচ্ছি। আর দেখলে বুঝতেই পারছেন পোস্তটা কিন্তু একদম ঘন করে বাটা হয়েছে, একটুও পাতলা হয়নি। আমি একটা বাটিতে পোস্তটাকে তুলে নিচ্ছি। পোস্ত বাটাটা আমাদের রেডি হয়ে গেছে। আর এর মধ্যে খুব বেশি কিছু দেওয়ার কোনো প্রয়োজন হয় না। আমি একটু পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দেব। যারা পেঁয়াজ খান না তারা কাঁচা লঙ্কা দিয়ে বানাবেন, তবে যারা পেঁয়াজ খান তারা অবশ্যই পেঁয়াজ দিয়ে পোস্ত বড়াটা বানাবেন, কারণ পেঁয়াজটির সাথে পোস্তর কম্বিনেশানটা ভীষণ ভালো হয়। প্রথমে খোসাটা ছাড়িয়ে এরপর ঝিরি ঝিরি করে পেঁয়াজটাকে কাটতে হবে, একদম মিহি করে। একটু বড় হয়ে গেলে কিন্তু পোস্ত শেপ দেওয়ার সময় প্রবলেম হবে, তাই যতদূর সম্ভব মিহি করেই পেঁয়াজটাকে কুচি করতে হবে। তো এরকমভাবে আমি পুরো পেঁয়াজটাকে কুচি করে কেটে নিয়েছি। এই পরিমাণ পোস্তর জন্য আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ ব্যবহার করেছি। আর দিয়ে দিচ্ছি 4টে কাঁচা লঙ্কা। পোস্তর বড়া কিন্তু একটু ঝাল ঝাল খেতেই বেশি ভালো লাগে, তাই আমার পছন্দ মতো ঝাল দিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন মতো ঝাল দিয়ে নেবেন। এরপর পোস্ত বাটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়েছি, 1 চা চামচের 4 ভাগের 1 ভাগ, তবে লবণটাও অবশ্যই স্বাদ বুঝে দেবেন। সমস্ত কিছু হাত দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। পেঁয়াজটাকে কিন্তু পোস্তর সাথে একটু চেপে চেপেই মেশাতে হবে, মানে ডলে ডলে মেশাতে হবে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই লঙ্কা কুচিটা দিয়ে আবারও একটু মিশিয়ে নিচ্ছি। আর এটা ভালো করে মিশিয়ে নিলেই হয়ে যাবে। এর মধ্যে আর এক্সট্রা করে কোনো আটা ময়দার বাইন্ডিং দেওয়ার কোনো প্রয়োজন নেই। শুধু পোস্ত, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা, স্বাদ মতো লবণ দিলেই এই পোস্ত বড়াটা খেতে ভীষণ ভালো হয়। তো তৈরি হয়ে গেছে পোস্তর মিশ্রণটা। এরপর হাতের মধ্যে দিয়ে এরকমভাবে দেখুন বাইন্ডিংটা কত সুন্দর চলে আসছে। এরকম বড়ার শেপ দিয়ে একটু চ্যাপটা চ্যাপটা করেই ভাজবো, তাহলে দুপাশটা বেশ সুন্দর ভাজা হবে আর ক্রিস্পিও হবে। এরপর গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা ভালো করে গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। এগুলোকে আমি শ্যালো ফ্রাই করব, প্রয়োজন মতো সর্ষের তেল দিতে হবে। তারপর আমি বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি। পোস্তর বড়া অবশ্যই কিন্তু সর্ষের তেলেই ভাজবেন, তাহলেই কিন্তু স্বাদটা বেশি ভালো হবে। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে তারপরে আমি বড়াগুলো দিয়েছি। বড়াগুলো দেওয়ার সময় একদম লো ফ্লেমে রেখেছিলাম ফ্লেমটা। আর তারপর এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। যেরকম বড়া বা চপের কালার হয় সেরকম লাল লাল করে বেশ সুন্দর গোল্ডেন কালার করে এগুলোকে ভেজে নেব।
ভাজার সময় মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে হবে, এতে পেঁয়াজগুলো ভেতর থেকে সফট হয়ে যাবে। হাই ফ্লেমে ভাজলে কিন্তু পেঁয়াজগুলো ভালোভাবে কুক হবে না, আর লো ফ্লেমে ভাজারও কোনো প্রয়োজন নেই। মিডিয়াম ফ্লেমে রেখে ভাজলেই এটাকে হবে। বেশ সুন্দর লাল লাল করে ভেজে নিতে হবে, 2 মিনিট অন্তর উল্টে পাল্টে নিতে হবে। আর যখন কালারটা ঠিক এরকম ডার্ক হয়ে যাবে তখন এই পোস্ত বড়াগুলো কিন্তু রেডি হয়ে যাবে। এভাবে ভাজলে বাইরেটা ক্রিস্পি হবে আর ভেতরটা ভীষণভাবে সফট হবে। তো আমার পোস্তর বড়াগুলো তৈরি হয়ে গেছে। আর গরম গরম ভাতের সাথে এরকম দুটো পোস্তর বড়া হলে কিন্তু আর কিছুই লাগে না। আমার ভীষণ পছন্দের একটা রেসিপি, তাই আপনাদের সাথে আজকে শেয়ার করলাম। আর অবশ্যই এই রেসিপিটা ভাতের সাথেই ট্রাই করবেন। যদি আমার আজকের রেসিপিটা ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন, লাইক শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দেবেন। আর যদি এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দেবেন, যাতে পরবর্তীকালে চ্যানেলে যখন নতুন কোনো রেসিপির ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের ফোনে নোটিফিকেশন পৌঁছে যায়। আজকে এ পর্যন্তই, আবার আসবো অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন।